আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাওসিনের পৃথিবীর পেজের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আসলে আমাদের বর্তমান যে পরিস্থিতি, আমাদের কয়েকদিন থেকে আন্দোলন চলতেছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের একটা দাবি দেওয়া নিয়ে অনেক ধরনের বিভ্রান্তি চলতেছিল আমাদের দেশে। তো আমি আসলে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমরা কর্মক্ষেত্রে কিন্তু সকলে একে অপরের পরিপূরক। মানে অন্ধকার কিংবা কালো ছাড়া যেমন সাদা বা আলোর কোনো মূল্য নেই, ঠিক তেমনি আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাড়া বিএসসির কোনো মূল্য নেই, আবার বিএসসি ছাড়া ডিপ্লোমার কোনো মূল্য নেই। কারণ আমরা যখন একটা করে অফিসে চাকরি করি বা বিভিন্ন সেক্টরে দেখা গেছে যে একে অপরের পরিপূরক। ঠিক আছে? তার কাজ আমি করছি, আমার কাজ সে করছে, কিংবা আমি যদি না থাকি সে আমার স্যার, তাকে যদি আমি সালাম কালাম শ্রদ্ধা না করি তাহলে তার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। তার মানে আমরা প্রত্যেকটা সেক্টরে এই জেনারেল থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, লেবার, মিস্ত্রি সবাই আমরা একে অপরের পরিপূরক। ঠিক আছে? আমরা এখানে কে কী হইলাম এগুলো নিয়ে গর্ব করব না। ঠিক আছে? আমাদের কাজে সেটা আ বাস্তবে সেটা প্রমাণ পাবে কে কী পারে বা কে কী করছে। ঠিক আছে? তো আমি মনে করি যে আমাদের যে বুয়েটের ভাইয়েরা আছে তাদের অনেক তারা ১০ম গ্রেডে আসতে চায় বা বিভিন্ন ধরনের দাবি দেওয়া তাদের ৩ টা আছে। আমি একটা কথাই বলতে চাই, তারা সুন্দরভাবে তাদের দাবিগুলো উত্থাপন করছে, করা উচিত ছিল। আর আমাদেরগুলো আমরা সেগুলো সুন্দরভাবে অ্যা আমাদের দাবি দেওয়া সেগুলো পূরণ করার জন্য আমাদেরকেও সুন্দরভাবে করা উচিত। রাস্তাঘাট ব্লক করে বাংলাদেশের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে এগুলো কখনো আমরা আসলে কামিয়াবি হতে পারব না। কারণ এগুলো বিশাল চিন্তাধারার ব্যাপার। এগুলো একমাত্র রাষ্ট্রই চিন্তাভাবনা করবে। আমাদের উচিত আমরা কাউকে ছোট না করে, কোনো পক্ষকে ছোট না করে আমরা সুন্দরভাবে আমাদের দাবি-দাওয়াগুলো উপস্থাপন করব এবং তারাও সেগুলো উপস্থাপন করুক। বাকি সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছে তারা। ঠিক আছে? এর জন্য আ বহু সেক্টর আছে, বহু মন্ত্রণালয় আছে, তারা সেগুলো বসে করবে। তো যাই হোক, একটা প্রজ্ঞাপন অলরেডি আমরা দেখছি। ১ মাস সময় নিচ্ছে। তো এর মধ্যে হয়তো প্রতিবেদন জমা দিবে। তো বর্তমান পরিস্থিতির দেশের যে অবস্থা, সব বিশ্ববিদ্যালয়ে আজকে এই যে গতকালকে চট্টগ্রামের যে অবস্থা, গোটা শহর কি আজকে ১৪৪ ধারা জারি করছে। আবার হঠাৎ টেলিভিশনে দেখলাম যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানেও মোটামুটি বিশৃঙ্খলা। তো আসলে আমরা কোথায় যাচ্ছি এটা উপরওয়ালা ছাড়া আমরা কেউ জানি না। তবে আমাদেরকে আসলে সবকিছু সুন্দর সুষ্ঠুভাবে আমাদের দাবি উত্থাপন করতে হবে, দাবি আদায় করতে হবে। কিন্তু এইজন্যে আমরা কোনো পক্ষকে ছোট করব না, যে কারো খারাপ নামে ডাকবো। আবার এরা আমাদেরকে ডিব্বা বলতেছে, আমরা আবার বুয়েটের বিরুদ্ধে বলতেছি বা এ ধরনের এগুলো একে ন্যাক্কারজনক, ছোট মনের অধিকারী। এগুলো করা যাবে না। ঠিক আছে? তারা তাদের দাবি উত্থাপন করবে, আমরা আমাদেরগুলো করব। আমরা কাউকে ছোট করব না। ঠিক আছে? আমি এটা আমার ডিপ্লোমা ভাই বোনদেরকে আমি অনুরোধ করব যে তোমরা সংযত ভাষায় কথা বলবে, কাউকে ছোট করে কথা বলবে না। আর আমার এই ফ্রেন্ড লিস্টে অনেক আমার বুয়েটের বন্ধুরা আছে। আবার বুয়েট থেকে বের হয়ে অনেকে চাকরি করছে। তো আমি চাই যে আমরা সবাই একে অপরের পরিপূরক। আমরা কেউ কাউকে বকা দেব না, গালি দেব না। কারণ বললামই তো একটাই যে অন্ধকার ছাড়া যেমন আলোর কোনো মূল্য নেই, তেমনি আলো ছাড়াও কিন্তু অন্ধকারের মূল্য নেই। তো আমরাও কিন্তু এরকম একে অপরের পরিপূরক। ঠিক আছে? তো শুধু আমরা না, এটা জেনারেলেও কিন্তু তাই। ঠিক আছে? বাংলাদেশের আসলে আমাদের শিক্ষা ব্যবস্থার সিস্টেমটাই হচ্ছে সমস্যা। আমরা বাংলাদেশে দেখছি দেখেন অনেকেই ইংলিশ পড়াশোনা করে, গ্র্যাজুয়েশন করে, ম্যাথ থেকে গ্র্যাজুয়েশন করে, আবার কেউ বাংলায় করে যায় কী করে? ওই ব্যাংকে দেখা গেছে যে ক্যাশে বসে। এগুলো অহরহ আছে। আবার আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করে বিসিএস দিয়ে ম্যাজিস্ট্রেট হচ্ছি, পুলিশ হচ্ছি। হ্যাঁ, ঠিক আছে? তো আবার ডাক্তারও কিন্তু আবার ম্যাজিস্ট্রেট হয় আইসা। তো আসলে এই সিস্টেমগুলো আসলে বাংলাদেশের আমি মনে করি এগুলো খারাপ। কারণ আমি ডাক্তারি পড়াশোনা করছি, আমি ডাক্তারি ট্রাকে চলে যাব। এখানে সরকার কোটি টাকা, লক্ষ টাকা আমাদের পেছনে ব্যয় করে। ইঞ্জিনিয়ারিং সেক্টরেও তাই। তো যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে তাদের উচিত ইঞ্জিনিয়ারিং গবেষণা করা, নতুন উদ্ভাবন তৈরি করা।
তো আমি এখানে পুলিশে আসবো কেন আর এখানে প্রশাসনে আসবে কেন? যাই হোক, এটা এটা আমাদের বাংলাদেশের সিস্টেমের সমস্যা। আবার কৃষি ক্যাডারগুলো দেখেন, তারপরে মৎস্য ক্যাডার, অন্যান্য বিভিন্ন যে দপ্তরে ক্যাডারগুলো আছে, এগুলো কিন্তু বিভিন্ন ট্রাক থেকে বিভিন্ন করে সুইচ করে। তো আমি মনে করি এটা পুরোটাই একটা বাংলাদেশের সিস্টেমের সমস্যা। এখানে আমরা কাউকে দোষারোপ করব না, এটা সম্পূর্ণ ডিসিশন নেওয়ার দায়িত্ব তাদের। তো আজকের আমি এটাই আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এবং আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মধ্যেও কিন্তু অনেকেই বিএসসি, মানে হাজার হাজার আমরা কিন্তু বিএসসি করা। তো আমাদেরও অনেক ভাই ব্রাদাররা আছে, এমনকি কিছুদিন আগে গতকালকে একটা দেখলাম ফেসবুকে জব করতেছে ডুয়েট থেকে পাস করে। সেটা হচ্ছে এটা, ঠিক আছে? তো এরকম অনেকে আছে। আমাদের ডিপ্লোমারাও কিন্তু দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে কাজ করছে। আবার বুয়েট বলেন, চুয়েট, রুয়েট, কুয়েট এবং অন্য অন্য ইউনিভার্সিটি দেখা গেলো যেগুলোতে ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে, খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী, ঢাকা ইউনিভার্সিটি, যেগুলোতে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর। তো তারাও কিন্তু আমাদের দেশে বিভিন্ন দেশের বাইরে কাজ করছে। তো আমরা এখানে কাউকে ছোট করে দেখার কোনো অপশন নেই, ঠিক আছে? আমরা আমাদের দেশের ভাই ব্রাদার, আমরা একে অপরের পরিপূরক। আমরা আমাদের কার কী দাবি আছে এগুলো আমরা সুষ্ঠুভাবে উত্থাপন করব সরকারের কাছে, এবং সরকার সেটার সিদ্ধান্ত নেবে যে কী করলে ভালো হয়, কোনটা করলে ভালো হয়। এটা নিয়ে আমরা সংঘাত করব না, মারামারি করব না, ঠিক আছে? তো এই বিষয়টায় আমি আসলে সবার কাছে অনুরোধ, আমরা কাউকে ছোট করে কথা বলবো না। আমরা সবাই আমাদের বন্ধু সার্কেল, যারা রাস্তায় নামতেছি তারা দেখেন কারো না কারো ভাই ব্রাদার, আমাদের বন্ধু বান্ধবীর ভাই ব্রাদার, সন্তান। তো আসলে আমরা কাউকে ছোট করে কটূক্তি করে আমরা কোনো কথা বলবো না, ঠিক আছে? তো এটাই ছিল আজকের আমার বার্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।